আমরা এখান থেকে 83 সালে এখান থেকে বেরিয়েছিলাম। তো যাই হোক, আমি কোনো অনুষ্ঠানে আজকে 83 থেকে 2000 এবং 2025 প্রায় বলা যায় যে 42 বছর পরে এই ধরনের একটি আয়োজনে আমি হরিমোহন স্কুলে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত কর্তৃপক্ষ যারা আমাদের ছোট ভাইরা, আমি তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার খুব ভালো লাগছে, একটা প্রাণের মেলা এবং একটা আমাদের অন্তরের মেলা এবং দীর্ঘ প্রতীক্ষিত একটা আয়োজন, একটা উন্মুক্ত পরিবেশে এই আয়োজন আমি অংশগ্রহণ করতে পেরে আমার মনে হচ্ছে যে আমি ইতিহাসের অংশ হওয়ার একটা সুযোগ আমার হয়েছে। আমাদের হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতি 1984 সালে স্থাপিত হয়েছে। এরপর থেকে বিভিন্নভাবে আমরা প্রোগ্রাম করেছি, আর প্রতি বছরের ন্যায় এবারও পুনর্মিলনী 2025 আমরা উদযাপন করছি। এই উদযাপন করার জন্য প্রত্যেকটি ব্যাচের কোঅর্ডিনেটর তৈরি করে আমরা প্রত্যেকটি ব্যাচের কোঅর্ডিনেটরের সাথে দেখা করে সাক্ষাৎ করে তাদেরকে নিয়ে আমরা আজকে পুনর্মিলনী করছি এবং আজকে মোটামুটিভাবে অ্যারাউন্ড 900+ আপনার ছাত্র এখানে উপস্থিত আছে। এরা সবাই রেজিস্ট্রেশন করেছে এবং রেজিস্ট্রেশন করে আমাদের এই পুনর্মিলনীটাকে সার্থক করছে। তো আমরা ভবিষ্যতে আশা করব আমাদের এই পুনর্মিলনী, যেহেতু আপনারা সবাই জানেন যে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় 130 বছরের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা এর আগে 27টা ব্যাচ নিয়ে রমজান করেছি, রমজানের ইফতারি করেছি। তেমনই ইনশাআল্লাহ আগামীতে এবার এসছে আপনার টোটাল 46টা ব্যাচ একসাথে রেজিস্ট্রেশন করে আজকে পুনর্মিলনীতে এসছে। আজকে মিলন মেলাতে উপস্থিত হতে পারে আমার খুবই ভালো লাগছে। পুরাতন বন্ধুদেরকে পেয়েছি, মানে আনন্দে আমি আত্মহারা। আমার শুধু এই গানের দুটা কলি মনে পড়ছে আর কি। পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। এই কথাটাই বলতে চাই, শুধু ভালোবাসা আর ভালোবাসা। হরিমোহন আমাদের আবেগের জায়গা, আমাদের ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। সেই 1993 সালে আমরা এক ঝাঁক কিশোর এই স্কুলে ভর্তি হয়েছিলাম। তারপর 5 বছর এখানে পড়াশোনা, আনন্দ ফুর্তি, খেলাধুলা, শিক্ষকদের শাসন, ভালোবাসা, শিক্ষা সব কিছু সফলতার সঙ্গে শেষ করে আমরা 1998 সালে স্কুল থেকে চলে যাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। হরিমোহন তো আমাদের একটা আবেগের নাম। চাঁপাইনবাবগঞ্জের সব এই শহরের মানুষজন আজকে এক জায়গায় হয়েছে। একটা পুরাতন একটা বৃহৎ স্কুল, 130 বছরের পুরনো একটা স্কুলে এখান থেকে অনেক বাইরে সব সারা দেশে ছড়িয়ে আছে, সবাই আজকে এক জায়গায় হয়েছে। এটা একটা দারুণ মিলন মেলা। আমরা এই মিলন মেলাটা এনজয় করছি, সবাই এক জায়গায় অনেকদিন পর সবার সঙ্গে দেখা হচ্ছে। আসলে খুবই আনন্দ লাগছে, বলা যেতে পারে যে আমরা সেই কৈশোরে ফিরে গেছি। আমি 80-র ব্যাচ, কিন্তু এখানে এসে দেখলাম যে 66-র ব্যাচ পর্যন্ত আছে এখানে। তো আলাদা ধরনের একটা আনন্দ লাগছে। আর এই স্কুলটার বয়স, আমাদের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের বয়স প্রায় 130 বছর। 130 বছরে তো সবাইকে নিয়ে আসা সম্ভব না, কিন্তু যারা বেঁচে আছেন তারা কিন্তু সবাই চেষ্টা করেছেন যে হ্যাঁ এই মহামিলন মেলায় আসি এবং সবার সাথে সবার যে দেখা, সবার যে কথাবার্তা হচ্ছে, কতদিন পরে কার সাথে দেখা, এটা অবশ্যই একটা আনন্দের ব্যাপার। এই মিলন মেলা বারবার হোক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। এটা আমার জন্য খুবই গর্বের বিষয়, আনন্দের বিষয় যে আমি একই স্কুলের প্রাক্তন ছাত্র, আবার বর্তমানে শিক্ষক। আমার কাছে মনে হয় যে আজও আমি বসে আছি হারানো খেলাঘরে, অর্থাৎ আমি আমার স্মৃতিকে রোমন্থন করে আজও চলেছি আর কি। এবং একসময় ছাত্র ছিলাম, এখন শিক্ষক, ছাত্রদের মাঝে সেই জ্ঞানের আলো বিতরণ করে চলেছি। ছোটোখাটো পরিসরে আমাদের স্কুলের যে প্রাক্তন ছাত্র সমিতি আছে, সেই সমিতির উদ্যোগে ঈদের পরে ঈদ পুনর্মিলনী পালন করা হয়। আমরা যখন প্রথম পাশ করি তখন দেখতাম যে যারা স্কুলে ভালো রেজাল্ট করতো তাদেরকে পুরস্কৃত করা হতো, তাদেরকে অনুপ্রাণিত করা হতো, সম্বর্ধনা দেওয়া হতো। এই ধরনের ছোটোখাটো উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্রাক্তন ছাত্র সমিতি কাজ করে আসছে। কিন্তু আমি মনে করি যে এই প্রাক্তন ছাত্র সমিতি এখন যে পরিসরে কাজ করছে তার পরিসরটা আরও বাড়ানো দরকার। যেমন শীতের সময় শীতবস্ত্র প্রদান করা, বন্যার সময় যারা দুর্গত তাদেরকে সাহায্য করা, গরিব রোগীদের সাহায্য করা, যারা গরিব স্টুডেন্ট আছে তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা, যারা ভালো রেজাল্ট করে তাদেরকে পুরস্কৃত করা, তাদেরকে সম্বর্ধনা প্রদান করা। এভাবে বিভিন্নভাবে আমাদের প্রাক্তন ছাত্র সমিতি তাদের কর্মসূচিকে বাড়িয়ে নিয়ে আমাদের হরিমোহন স্কুলের নামকে উজ্জ্বল করতে পারে বলে আমি মনে করি।
Thank you.